কিছু মানুষ আছে যাদেরকে কেউ কষ্ট দিলে তারা সঙ্গে সঙ্গে সেটা কারো সাথে যদি শেয়ার না করতে পারে তাহলে তারা একদম ভালো থাকতে পারে না। কিন্তু কিছু মানুষ এরকমও আছে যাদেরকে কেউ কষ্ট দিলে তারা নিজের কষ্ট খারাপ লাগা সহজে কারো সাথে শেয়ার করতে পারে না, তার বদলে তারা কিছুদিন নিজের মতো একা থাকতে ভালোবাসে। এই ধরনের মানুষদের মধ্যে কিছু স্পেশাল গুণ থাকে, মানে যে মানুষগুলো একা থাকতে পছন্দ করে তাদের মধ্যে কিছু স্পেশাল গুণ থাকে। আজকে সেগুলো নিয়েই কথা বলবো। আপনিও যদি এই ক্যাটাগরির মানুষদের মধ্যে পড়েন তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। নাম্বার 1, এই ধরনের মানুষেরা কারোর সঙ্গে মিশতে পারে না বলে একা থাকতে ভালোবাসে এরকম নয়, কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজের কষ্টের সময়গুলোতে একা থাকতে পছন্দ করে, কারণ এরা অহেতুক নিজের কষ্টগুলোকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও কষ্ট দিতে চায় না। এদের ঘিরে যারা কাছের মানুষ থাকে, মানে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, তাদেরকে এরা অকারণে নিজের জন্য টেনশন দিতে চায় না। এমনকি অনেক সময় বাড়ির কোনো মানুষের থেকে কষ্ট পেয়ে থাকলেও সেটাও এরা প্রকাশ করে না, যাতে বাড়ির সেই মানুষটা উল্টে কষ্ট পায়। যত কান্নাকাটি খারাপ লাগা সব এরা বন্ধ ঘরের মধ্যে করতে ভালোবাসে। যেই নিজের ঘর থেকে এরা বাইরে বেরোয় সেই এরা সবার সামনে নিজেকে এরকমভাবে প্রেজেন্ট করে যেন কিছুই হয়নি। এটা সেই মানুষটা তার আশেপাশের মানুষগুলোর কথা চিন্তা করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা তার জন্য খারাপ জিনিসও হতে পারে। ছোটোখাটো ব্যাপার হলে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি বড়সড় কিছু হয় তখন তার এই গুণটাই তার প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘদিন ধরে একা একা কষ্ট সহ্য করলে, কারোর সাথে শেয়ার না করতে পারলে মন খারাপ বাড়তে বাড়তে ডিপ্রেশনের আকারও নিতে পারে। তাই যদি আপনিও এই টাইপের মানুষ হন তাহলে যখন দেখবেন মন খারাপ বেশ কিছুদিন পরেও কমছে না, তখন অন্তত বাড়ির কেউ না হোক কোনো বন্ধু বান্ধব টিচার বা বিশ্বাস করা যায় এমন কারোর সঙ্গে নিজের কষ্টগুলো শেয়ার করুন। এতে আপনি খুব তাড়াতাড়ি কষ্টগুলোকে ওভারকাম করতে পারবেন। নাম্বার 2, এই ধরনের মানুষগুলো নিজে হয়তো কারোর সঙ্গে তার প্রবলেম শেয়ার করতে পারে না, কিন্তু তার খারাপ সময়তেও যদি অন্য কেউ নিজের সমস্যা তার কাছে নিয়ে আসে তাহলে এরা তাদেরকে সবসময় সাহায্য করে। এদের মানবিকতা বোধ অনেক বেশি থাকে। এরা অন্যদের ফিলিং ইমোশন এগুলোকে খুব বেশি করে ফিল করতে পারে। অন্যদের খুশিতে যেমন এদের মুখে হাসি থাকে, তেমনি অন্যদের কষ্টে এদের চোখে জলও থাকে। এরা সাধারণত পশু পাখিদেরও খুব ভালোবাসে। বেশি ঝগড়া অশান্তি এরা পছন্দ করে না। যেখানে ফালতু তর্কাতর্কি দেখে সেখানে টাইম ওয়েস্ট করার বদলে এরা নিজের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। আর এই সব গুণগুলোই এদেরকে আরও বেশি করে এমপ্যাথেটিক বা সহানুভূতিশীল বানায়। তাই আপনি যদি কখনো নিজে কষ্টে থাকেন তাহলে এরকম একজন মানুষের সাথে নিজের কষ্টগুলো শেয়ার করতে পারেন। আপনি নিজের মেন্টালিটির সঙ্গে ম্যাচ করা কাউকে খুঁজে পেয়ে যাবেন। নাম্বার 3, এই ধরনের মানুষেরা সেলফ ডিপেন্ডেন্ট থাকতে বেশি পছন্দ করে। কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে এরা কখনোই থাকতে চায় না। আর সেই কারণেই তাদের এই খারাপ ইমোশন বা কষ্টগুলো তারা নিজেই সলভ করতে বেশি পছন্দ করে। এরা কেরিয়ারের ক্ষেত্রে হোক কিংবা রিলেশনশিপ, অন্যের ওপর কখনোই ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে পছন্দ করে না। পেশার খাতিরে কখনো কখনো অন্যের কন্ট্রোলে যেতে হলেও রিলেশনশিপের ক্ষেত্রে এরা কখনোই অন্যের কন্ট্রোলে যেতে পছন্দ করে না। এদের পার্টনার এদের কন্ট্রোল করুক এটা তারা কখনোই লাইক করে না। তাই এরা অনেক সময় নিজের কষ্টের মুহূর্তগুলো নিজের ভালোবাসার মানুষের সাথেও শেয়ার করে না। কী হয়েছে জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায়, কারণ এরা নিজের দুর্বলতাগুলো সবসময় বলে দিয়ে অন্য কারোর কন্ট্রোলে চলে যেতে পছন্দ করে না। সেই জন্য অনেক সময় এদের পার্টনারের থেকে এই কমপ্লেনও পাওয়া যায় যে এদের বোঝা খুব মুশকিল। তো আপনার সাথে এর মধ্যে কটা পয়েন্ট মিলল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।